আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল RS4 ভার্সেস ইনফিনিক্স হট 50 প্রো। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 7.4 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে আইটেলের ওজন 198 গ্রাম আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির জাস্ট HD+ IPS LCD 5 হোল একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ AMOLED 5 হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2436 পিক্সেল, 393 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.1%। ব্রাইটনেস হিসাবে থাকছে 1800 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লেতে ফুল HD+ AMOLED ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেস অনেকটা বেশি দিয়ে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 6.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স, আর তুলনামূলকভাবে অনেক দুর্বল কাজ করে অনেকটা পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ আর অন্যদিকে ইনফিনিক্সের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তবে দুইটা ফোনেরই মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আইটেলের সাথে একটি এআই লেন্স আর অন্যদিকে ইনফিনিক্সের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এবং একটি এআই লেন্স থাকছে এবং দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যেহেতু দুইটা ফোনেরই মেন শুটারটাই কাজের, তাই যেহেতু দুইটা ফোনই সেম মেন শুটার ইউজ করেছে এবং ভিডিও কোয়ালিটিও সেম দিয়েছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনেরই ফ্রন্ট ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 2K 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 12GB, যা খুবই ভালো একটি দিক এবং সাথে আরও 12GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে ইনফিনিক্স ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। তবে আইটেলের স্টোরেজ 256GB, অন্যদিকে ইনফিনিক্সের স্টোরেজ 128GB এবং আইটেলের স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1 আর অন্যদিকে ইনফিনিক্সের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যা eMMC 5.1 এর তুলনায় ভালো। তবে মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে এবং ভিডিও অফিসিয়াল প্রাইসে আইটেলের প্রাইস 19,999 টাকা 12,256 আর অন্যদিকে ইনফিনিক্সের প্রাইস 18,999 টাকা 8,128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইসে যদিও ইনফিনিক্স ফোনটিতে প্রাইস 1000 টাকা কম রেখেছে এবং স্টোরেজ টাইপটাও ভালো দেওয়া হয়েছে, কিন্তু আইটেলের তুলনামূলকভাবে র্যাম 4 GB বেশি দেওয়া হয়েছে এবং স্টোরেজও ডাবল দেওয়া হয়েছে। তাই র্যাম স্টোরেজ বেশি দেওয়ার কারণে প্রাইস কিছুটা বেশি রাখলেও আমরা এগিয়ে রাখবো আইটেলকে। তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ অনেক বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 83 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,10,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1967 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 82 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে প্রসেসরটাও ভালো দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7.5 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে আইটেলে থাকছে 45 মানে হচ্ছে 45 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 মানে হচ্ছে 33 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারি দিয়ে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সাউন্ডে, কথা বলা যাক ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং দুইটা ফোনই আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, অন্যদিকে ইনফিনিক্সে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ভালো একটি দিক, এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বুঝে যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল RS4 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 6.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7.5, ব্যাটারিতে 9, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট। আমি তাদেরকেও দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে আইটেল RS4 এই ফোনটি টোটাল পাচ্ছে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি আইটেলের থেকে 3 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকের শেষ করে দিল ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি। আপনাদের কারো বাজেট 19,000 টাকার মতো হইলে আপনারা ইনফিনিক্স হট 50 প্রো এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।